রিটটা করেছিলাম কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বহাল থাকতো তাহলে এই 7 জানুয়ারি নির্বাচনটা হতো না, এবং 7 জানুয়ারি নির্বাচনটা যে না হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না, এতগুলো ব্যক্তি আহত হতো না। এই যে আমাদের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে, এগুলো সম্পূর্ণ এড়ানো যেত। আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে। যেমন আমি একটা উদাহরণ দেই, বাই দি ওয়ে আমি এবার একটা ছোট্টি বই লিখেছি এবং এটা নির্বাচনের আগে প্রকাশ করেছিল প্রথমা, কিন্তু অত্যন্ত দুরুপক্ষে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রাজনীতি, অপরাজনীতি ছিল কিন্তু রাজনীতি। আপনারা এই বইটা দেখবেন, অনেক কিছু তথ্য ওখানে অন্তর্ভুক্ত আছে। যেমন যে খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 10ই মে 2011 তারিখে 10ই মে 2011 তারিখে একটা শর্ট অর্ডার, 3-4 বাক্যের একটা শর্ট অর্ডার দিয়েছে। ওখানে বলেছেন যে আগামী, শরীফ সাহেব যেটা বললেন, আগামী 2 নির্বাচনের পরে 10ম এবং একাদশ এবং দ্বাদশ নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে, প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এবং যদি সংসদ চায় তাহলে ওই বিচারপতিদের রাখার যে বিধান সেটা সংশোধন করতে পারে। শুধুমাত্র বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, একবারে ভদ্রভাবে বলতে গেলে ওই যে বিভ্রান্তিমূলক, আর এটা সম্পূর্ণ মিথ্যাচার। এবং শুধু তাই নয়, যে আপনারা জানেন যে বেগম সাজেদা চৌধুরী এবং এই যে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে 15 সদস্যের একটা কমিটি হয়েছিল, সংসদীয় কমিটি, বিশেষ কমিটি। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এই বিশেষ কমিটি সর্বসম্মত, আমার বইতে এগুলো সবগুলো লেখা আছে, একবারে কোট করা আছে। সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই যেন সংবিধান সংশোধন করা হয়। শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের একদল নেতাকে নিয়ে সেই কমিটির সামনে উপস্থিত হয়ে একই রকম তিনি সুপারিশ করেছিলেন 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা। তো রাতারাতি যেটা হলো যে 29 বোধ হয়, আমি তারিখগুলো মনে নাই, যে তারা যখন যে ওই কমিটি, যে বেগম সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্তের কমিটি যখন তাদের সুপারিশ চূড়ান্ত করলো তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন, তারপর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং সেই সাক্ষাতে সম্পূর্ণ উল্টে যায়। এবং এটাও ওই যে আরেকটা সাংবিধানিক বিধান আমি মনে করি যে সেপারেশন অফ পাওয়ার্স, সংসদে একটা বিশেষ কমিটি, সংসদ গঠিত একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিলেন। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে পঞ্চদশ সংসদে পাশ করা হয়। এবং এটা বাতিল হওয়া দরকার, এবং যার ফলে এই রকম যেন আর না হয়। এই যেসব পরবর্তী যে এইভাবে যে আইন স্বেচ্ছাচারিতার ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে এগুলো যেন পুনরাবৃত্তি হয়। এবং আপনারা জানেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টা নির্বাচন হয়েছে। এই 4টা নির্বাচনে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। তো তার মানে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি। 2008 নির্বাচন করে অবৈধ হওয়ার সুযোগ নাই। এটা আপনি যে প্রশ্নটা করেছেন ওটা জটিল,
এটা একটা পদক্ষেপ দিয়ে কিন্তু আমাদের নির্বাচনী ব্যবস্থাকে কুলুষমুক্ত করা যাবে না, এটাকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা যাবে না। এগুলো অনেকগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমাদের নির্বাচন কমিশন, যেটা দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশনের সদস্য এবং পক্ষপাত দুষ্ট, এবং ওইটাও কারসাজির মাধ্যমে এই নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে। আইনে ত্রুটি আছে, পদ্ধতিতে ত্রুটি আছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, এদের দলীয়করণ। তো এই এবং আমাদের 2018 যে মধ্যরাতের নির্বাচন হয়েছে ওটা আতাত, ওটা এক শ্রেণীর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এক শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আতাত নির্বাচন কমিশনের প্রচ্ছন্ন ওই যে সহযোগিতা এটা করেছে। তো এর যেন পুনরাবৃত্তি না ঘটে, এইরকম স্বেচ্ছাচারিতামূলকভাবে যেন আইন, বিশেষত সংবিধান কোনো পরিবর্তন করা না হয়, এবং আমরা যেন এই রকম মর্মান্তিক ঘটনাগুলো এড়াইতে পারি ভবিষ্যতে। এই জন্যই আমরা